তোমাদের প্রত্যেক মুসলমানের উচিত অপর মুসলমানের জন্য খরচ করা, ব্যয় করা। সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে অপর মুসলমানের জন্য খরচ করব, আমাদের যদি সেই তৌফিক না থাকে, নিজেই চলতে পারি না, অপর মুসলমানের জন্য কিভাবে তার জন্য খরচ করবো, লামসামটা কি করবো, নিজেই তো চলতে পারি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তুমি সকালবেলা নামাজ সমাপ্ত করে তুমি জমিনে ছিটিয়ে পড়বা, জমিনে ছড়িয়ে পড়বা, সারাদিন কর্ম করে নিজ হস্তে কাজ করে উপার্জন করে তোমার পকেটে যে টাকা আসবে, এই টাকা থেকে তোমার পরিবারের জন্য খরচ করবা, আর এর থেকে কিছু অংশ গরিব অসহায় মানুষের জন্য খরচ করবা। তারপরে ওই সাহাবী নবীজিকে আবার প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি কাজ করে খাওয়ার মতো কোনো ক্ষমতা না থাকে, আমি যে আপনি বলেছেন যে সকালবেলা মাঠের মধ্যে কাজের জন্য বের হয়ে যাইতাম এবং সন্ধ্যাবেলা কাজ করে সারাদিন উপার্জন করে বাড়িতে ফিরে আসতাম, এই কাজটুকু করার যদি ক্ষমতা আমার না থাকে, তাহলে আমি কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার আশেপাশে যে সমস্ত মুসলমান ভাই এবং বোনেরা মুসিবতগ্রস্ত আছে, সমস্যায় আছে, বিভিন্ন রোগে জর্জরিত, এমন মুসলমান আছে না নাই? অর্থের অভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারে না, অর্থের অভাবে ডাক্তার পর্যন্ত দেখাতে পারে না, অর্থের অভাবে টাকা পয়সার অভাবে ওষুধ ক্রয় করে খেতে পারে না। তোমার আশেপাশে এমন অসহায় মুসিবতগ্রস্ত মানুষ যদি থাকে, তাদের জন্য যদি তুমি খরচ করতে না পারো, তাদের বিপদে আপদে তাদের পাশে যদি তুমি দাঁড়াও, তাদের যারা বিপদগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ওই সমস্ত মানুষের পাশে গিয়ে যদি দাঁড়াও, ওই সমস্ত মানুষের বাড়িতে যদি আসা যাওয়া করো, ওই সমস্ত মানুষের যদি খোঁজ খবর নাও, ওই সমস্ত মানুষগুলোর জন্য তুমি টাকা পয়সা খরচ না করেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সাদাকা করার সওয়াব দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, যে তুমি তোমার পাশে একজন মুসলমান, সে অসহায়, গরিব, দিনমজুর, একেবারে অসহায়, তুমি মুসলমান হিসেবে তোমার উচিত হচ্ছে তাকে হেল্প করা, তার জন্য টাকা খরচ করা, তাকে টাকার মাধ্যমে সহযোগিতা করা। এই কাজটুকু যদি তুমি করতে না পারো, তোমার টাকা পয়সা যদি হাতে না থাকে, তাহলে দিন তুমি সকালবেলা কাজের জন্য, কর্মের জন্য জমিনে বেরিয়ে পড়বা, সারাদিন কাজ করে তোমার পকেটে যে টাকা আসবে, এর থেকে তোমার সংসার চালাইবা, আর এর থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় গরিব মিসকিনের জন্য খরচ করবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজটাও যদি করতে না পারো, তাহলে যে সমস্ত মানুষ মুসিবতগ্রস্ত, যে সমস্ত মানুষ বিপদে আছে, বিভিন্ন রোগে ভুগতেছে, তাদের খোঁজ খবর নাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যদি খোঁজ খবর নাও, কি হবে? তাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলে তোমার যে সওয়াব হইতো, গরিব অসহায় মানুষ মুসিবতে আছে, সমস্যা আছে, এই সমস্ত মানুষের খোঁজ খবরও যদি নাও, এদের বাড়িতে গিয়ে এদের খোঁজ খবরও যদি নাও, এদেরকে যদি পরামর্শ দাও, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হইতো, শুধু খোঁজ খবর নেওয়ার কারণে
সে সওয়াব দান করে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা না থাকে, বিভিন্ন ব্যস্ততার কারণে যদি গরিব অসহায় মানুষের বাড়িতে গিয়ে খোঁজখবর না নিতে পারি, এদের বিপদে এদের পাশে গিয়ে যদি দাঁড়াইতে না পারি, তখন আমি কি করব? ওই সাহাবী নবীজিকে আবার পাল্টা প্রশ্ন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওগো সাহাবা, মানুষের বিপদে আপদে যদি দাঁড়াতে না পারো, তাহলে যে সমস্ত মানুষ বেকার আছে, গরিব আছে, কর্মহীন আছে, তার কোনো চাকরি নাই, বাকরি নাই, বেকার। আমাদের মধ্যে অনেক আছে না, বেকার, কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, ব্যবসা নাই, চাকরি নাই, ইনকামের কোনো সোর্স নাই। তাহলে বেকার মানুষগুলো, অসহায় মানুষগুলো যদি তুমি কর্মের ব্যবস্থা করে দিতে পারো, তুমি কাঠ মিস্ত্রির কাজ জানো, তুমি রাজমিস্ত্রির কাজ জানো, তুমি ওয়ার্লিং মিস্ত্রির কাজ জানো, তুমি ফার্নিচারের কাজ জানো, তুমি রং মিস্ত্রির কাজ জানো, তুমি গাড়ির ড্রাইভিং জানো, তোমার আশেপাশে যে বেকার মুসলমান ভাইটা আছে, যার কোনো কর্ম নাই, চাকরি নাই, ওই বেকার ভাইটাকে তুমি শেখানোর ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার জন্য টাকা পয়সা খরচ করতে হবে না, তবে তুমি একটা কাজ জানো, তুমি রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এটা কাজ, তোমার একটা স্কিল আছে, দক্ষতা আছে, একটা বিষয় তুমি জানো। তুমি যা জানো, তোমার আশেপাশের যে বেকার মুসলমান ভাইটা আছে, সেই কাজটা তাকে শিখিয়ে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি লাভ হবে? আপনি যদি একটা কাজ জানেন, বেকার মুসলমান ভাইটাকে যদি আপনি শিখিয়ে দেন, তার জন্য যদি আপনি লক্ষ লক্ষ টাকা তার জন্য খরচ করেন, যে সওয়াব আপনার আমলনামায় হইত, একটা বেকার মুসলমান ভাইকে সে কর্মটা শিখিয়ে দেওয়ার কারণে, সে কাজটা শিখিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে, আপনার আমলনামার মধ্যে সে সওয়াব দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন কর্ম জানি, কেউ কাঠ মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ রং মিস্ত্রি, কে গাড়ি ড্রাইভার, বিভিন্ন স্কিল আছে, দক্ষতা আছে, কে কম্পিউটারে পারদর্শী, বিভিন্ন কাজে পারদর্শী। তোমার আশেপাশে কোনো বেকার মুসলমান ভাই যদি থাকে, কর্মহীন মুসলমান ভাই যদি থাকে, তাকে যদি তুমি যে কর্ম সম্পর্কে অভিজ্ঞ, তোমার দক্ষতা আছে, এক্সপিরিয়েন্স আছে, ওই কাজটা যদি তুমি শিখিয়ে দাও, আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করলে যে সব তোমার আমলনামা লেখা হতো, শুধু বেকার মুসলমান ভাইটাকে একটা কর্মের ব্যবস্থা করে দেওয়ার কারণে সে সব তোমার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোনো কারণে সেইটুকু যদি না করতে পারি, আমার আশেপাশের যে বেকার মুসলমান ভাই আছে, অসহায় মুসলমান ভাই আছে, তার কর্মের ব্যবস্থা যদি না করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি মানুষের জন্য কল্যাণমূলক কাজ করার চেষ্টা করবা, সমস্ত ধরনের অকল্যাণমূলক কাজ থেকে বিরত থাকবা। এতগুলো অপশন বললাম, এগুলো যদি না করতে পারো, মানুষের উপকার করার চেষ্টা করবা, কিন্তু তোমার দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, সেই দিকে তোমাকে বিজ্ঞান থাকতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি 5টা অপশনের কথা বলেছেন, 5টা কাজের কথা বলেছেন। সর্বশেষ কাজ হচ্ছে যে এতগুলো কাজ যদি করতে না পারো, তাহলে তোমার দ্বারা যাতে কোনো মুসলমানের ক্ষতি না হয়, ভালো কাজ করার চেষ্টা করবা, মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবা, কিন্তু তোমার দ্বারা যাতে কোনো মুসলমানের, কোনো মানুষের ক্ষতি না হয়, সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে দেখবেন, ভালো কাজ করতে পারে না, গরিব অসহায় মানুষের জন্য দান সৎকার করতে পারে না, অর্থের কারণে, বিভিন্ন কারণে, কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। মানুষের কি করে না? কোনো ক্ষতি করে না, গীবত করে না, মুনাফিকি করে না, মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ করে না। আপনি যদি মানুষের ক্ষতি না হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করলে যে সওয়াব আপনার আমলনামা লেখা হবে, সে সওয়াব শুধু আপনি মানুষের অকল্যাণমূলক কাজ থেকে বিরত থাকার কারণে সেই সওয়াব আপনার আমলনামা দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবা ভাইরা, এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। হযরত আবু হুরায়রা
হাদিসের কথা। আমরা মনে করি যে জান্নাত মৃত্যুবরণ করবো এমনি জান্নাতে চলে যাব। আল্লাহ বলতেছেন আনতাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাইবা। জান্নাত তোমরা মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাইবা, এমনি এমনি জান্নাতে চলে যাইবা। তোমরা মনে করেছো আনতাদখুলুল জান্নাহ, জান্নাতে এমনি এমনি চলে যাইবা, মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাইবা। তোমরা মনে করেছো বিষয়টা এমন নয়। আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বের যুগের মানুষের পিঠের চামড়া ছিল না। ইসলামের জন্য মানব জাতির জন্য এত কষ্ট করেছে যে তাদের পিঠের চামড়া ছিল না। আনতাদখুলুল জান্নাহ, তোমরা এত সহজে জান্নাতে চলে যাইবা। মানব জাতির মানুষের মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াইবে না, মুসলমান ভাইয়ের বিপদে আপদে দাঁড়াইবে না, গরিব অসহায়ের পাশে দাঁড়াইবে না, সামাজিক কোনো কাজ করবে না, মানবতার জন্য কোনো কাজ করবে না। হ্যাঁ, মনে করছে যে শুধু তাসবিহ জপবা আর বললে জান্নাত দিয়ে দিবা। এত সহজ নয়। আলাম্মা ইয়াতিহিম মাসালুল লাযীনা মিন ক্বাবলিহিম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু। তোমাদের পূর্ববর্তী যে মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের জমানায় তাদের পিঠের চামড়া ছিল না। তারা মানুষের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, আজকের খুতবার দ্বিতীয় নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা যদি 6টা কাজ করো, কয়টা কাজ? 6টা কাজ। 6টা কাজ যদি করো, 6টা কাজ করার কারণে আল্লাহর রাস্তায় তোমাদের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করলে যে সওয়াব হইতো, তোমরা তোমাদের পকেট থেকে খরচ না করেও 6টা কাজ যদি করতে পারো, সে সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 6টা কাজ। আমরা টাকা পয়সা খরচ করা লাগবে না। যদি 6টা কাজ করতে পারো, টাকা পয়সা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনের জন্য ব্যয় করে সওয়াব পাবে। কাজগুলো কি কি? 1 নাম্বার কাজ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন। তোমার পাশে, তোমার মহল্লায় দুজন মানুষ ঝগড়া লেগেছে, বিবাদে জড়িয়েছে, তুমি যদি দুইজন মানুষের ঝগড়া ইনসাফের সাথে নেই সম্মতভাবে মিটাই দিতে পারো, আল্লাহর রাস্তায় তুমি লক্ষ লক্ষ টাকা দান করেছে, সওয়াব পাইতা। দুজন মুসলমানের ভাইয়ের মধ্যে যে ঝগড়া লেগেছে, ঝগড়া যদি নেই সম্মতভাবে মিটাই দিতে পারো, সে সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুইজন মুসলমান ঝগড়া লেগেছে, তুমি যদি নেই সম্মতভাবে দুই মুসলমানের ঝগড়া কি করো, ইনসাফের সাথে, কারো পক্ষপাতী না হয়ে, কারো পক্ষপাতী না হয়ে নিরপেক্ষ থেকে দুইজন মুসলমানের ভাইয়ের ইনসাফের সাথে যদি তুমি এটাকে মিটাই দিতে পারো, আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করলে যে সওয়াব হতো, সে সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এর বিপরীত, যখন দুইজন মানুষ ঝগড়া লাগে, ঝগড়া লাগলে তখন আমরা উৎফুল্ল হই, আনন্দ হই, লাগছে লাগুক, এবং একজনকে বলি ইচ্ছা মতে তারা দে, ইচ্ছা মতে দে, তার মতো খারাপ আর দুনিয়াতে নাই। একজনকে গিয়ে আরো মানে ইন্ধন দেই। দুইজন মানুষ ঝগড়া লাগলে আমাদের মনের মধ্যে আনন্দ আসে। কি আসে? আনন্দ আসে। আর একজনকে গিয়া বলি ইচ্ছা মতে দে, তার মতো খারাপ মানুষ আর দুনিয়াতে। নবীজির হাদিসের বিপরীত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন মুসলমান ঝগড়া লাগলে কারো পক্ষপাতী হয়ে ন্যায় সঙ্গতভাবে ইনসাফের সাথে এদের ঝগড়া যদি মিটাই দিতে পারো, আল্লাহর রাস্তার মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করলে যে সওয়াব হইতো, সে সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা সেটা না করে আরো কি করি? আরো ইনকাম দেই, আরো ঝগড়া বাড়াই দিই। এরকম লোক আছে না নাই? সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? অধিকাংশ মানুষ
আজকে এই ভূমিকা কিভাবে একজনের মাধ্যমে আরেকজনের ঝগড়া লাগাই দিবে, ঝগড়া সৃষ্টি করবে, সমাজে অশান্তি সৃষ্টি করবে, সর্বদা সেই চিন্তায় বিপুল থাকে। 1 নম্বর 6টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, আপনি যদি কোনো দুজন মুসলমান ঝগড়া লাগে, এদের ঝগড়া যদি ন্যায়সঙ্গতভাবে মিটাই দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করার সওয়াব দিবেন। 2 নম্বর হচ্ছে, কোনো মুসলমান ভাইয়ের বাহন নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে যদি কোনো সমস্যা হয় তাকে সহযোগিতা করা। 3 নম্বর হচ্ছে, কোনো মুসলমান ভাইয়ের বাহনে জিনিসপত্র তুলে দেওয়া। 4 নম্বর হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। 5 নম্বর হচ্ছে, মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা। 6 নম্বর হচ্ছে, তার মঙ্গল কামনা করা। আমার প্রিয় বাবার ভাইয়ের 1 নম্বর আমি যে বিষয়টা বলেছিলাম যে দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে, কোনো মানুষের বাহন নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে সহযোগিতা করা। বাহন, নবীজির যুগে উটের গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, কথা বুঝে আসছে? গরুর গাড়ি, উটের গাড়ি ছিল। এরকম এখনের মতো বুলেট ট্রেন ছিল না, বিমান ছিল না, উন্নত যানবাহনের ব্যবস্থা ছিল না। মানুষ ঘোড়ার গাড়ি দিয়ে, উটের গাড়ি দিয়ে চলাফেরা করত। তো কোনো মুসলমানের ভাইয়ের বাহন যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, তার গাড়িটা চলতে তুমি সহযোগিতা করা। আমাদের দেশে এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়। বিভিন্ন জায়গাতে কি হয়? অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট হইলে আপনি কি করবেন? তাকে সে যাতে আবার রাস্তায় উঠতে পারে, আবার যাতে সে সুন্দরভাবে বাড়িতে যাইতে পারে, তাকে হেল্প করা। এটা বলছে যে কোন মুসলমানের ভাইয়ের বাহনে মানে পরিচালনা করতে সহায়তা করা। আর আমাদের দেশে এখন বর্তমানে কিছুদিন আগে দেখলাম আপনার ট্রেন, মালগাড়ি, প্রায় কত টন যে তেল নিয়ে গাড়িটা লাইনচ্যুত হয়ে আপনার এই পড়ে গেছে, লাইন থেকে পড়ে গেছে, একবারে দূরে পড়ে গেছে। আর মানুষ, হাজার হাজার মানুষ তেল চুরি করতে সবাই একবারে পাগল হয়ে লাগছে, তেল চুরি করতেছে। মানে গাড়ি তো পড়ে গেছে, ট্রেন তো পড়ে গেছে, তেলের গাড়ি, আর সবাই আপনার তেল চুরি করার জন্য সবাই চেষ্টা করতেছে। অথচ নবীজির হাদিসের কথা হচ্ছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে কোনো মুসলমান ভাইয়ের বাহন যদি ক্ষতিগ্রস্ত হয়, দুর্ঘটনার শিকার হয়, তুমি তাকে হেল্প করবা, সহযোগিতা করবা, সে যাতে আবার পুনরায় বাড়ি ফিরে যেতে পারো। এই কাজটা যদি করতে পারো, তাহলে আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করে যে সওয়াব হবে, সেই সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে কথা এটার সাথে রিলেটেড, যে কোনো মুসলমান ভাইয়ের বাহনের জিনিসপত্র পড়ে গেলে তাকে তুলে দেওয়া। তারপরে হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া নবীজির হাদিস, নবীজির আদেশ। আর আজ আমরা রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু রাখি, রাস্তার মধ্যে এমনভাবে বাড়ি করি, এমনভাবে ওয়াল করি, একেবারে রাস্তার জায়গা সুদ্ধা বিল্ডিং করে ফেলি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আল্লাহর বান্দাবান্দীদের যাতে রাস্তা দিয়ে চলতে কোনো কষ্ট না হয়, এই কাজটা যদি করতে পারো, তাহলে তুমি আল্লাহর রাস্তায় সাদাটা করলে যে সওয়াব হইতো, সে সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। আবার রাস্তার মধ্যে আমরা এখন বর্তমানে আমরা বাড়িঘর নির্মাণ করতেছি, বাড়িঘরের সিমেন্ট, বালু, ইট সব রাস্তার মধ্যে ফেলে রাখি। অনেকে আবার রাস্তার মধ্যে ধান শুকায়, অনেকে আবার রাস্তার মধ্যে আপনার এই যে মুরগি জবাই করলে যে পশম আছে, এগুলো রাস্তার মধ্যে ফেলে। নবীজি স্পষ্ট বলেছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা যে কত বড় সওয়াবের কাজ, কত বড় ফজিলতের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, তখন নবীজিকে বান্দার আমলনামা দেখানো হলো। ওই আমলনামার মধ্যে স্পষ্ট নবীজি দেখেছে যে রাস্তা থেকে এক ব্যক্তি কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন, যে সেই সওয়াবটা তার আমলনামার মধ্যে লেখা আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে। তারপরে নবীজির আদেশ হচ্ছে, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, না মানুষের সাথে সুন্দর করে কথা বলা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন তার মুখের আচার ব্যবহার খুবই নিকৃষ্ট,
খুবই উদ্ভট, বদমেজাজি এবং উচ্চ সুরে কথাবার্তা বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো, সুন্দরভাবে কথা বলো, তুমি আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করে যে সওয়াব পাইতা, টাকা পয়সা দান করে যে সওয়াব পাইতা, শুধু সুন্দরভাবে মুসলমানের সাথে কথা বলার কারণে সে সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মসজিদের দিকে বেশি বেশি কদম দেওয়া, মসজিদের দিকে বেশি বেশি হাঁটা। মসজিদের দিকে কি করা? বেশি বেশি হাঁটা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই ব্যক্তি মসজিদের দিকে বেশি বেশি হাঁটে। আর যে ব্যক্তি মসজিদ থেকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তি বেশি হাঁটে। কোন ব্যক্তি বেশি হাঁটে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি কি বেশি বেশি মসজিদ থেকে আসে? আর নাকি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তি মসজিদ থেকে বেশি বেশি আসে? কোন ব্যক্তি আসে? যে 5 ওয়াক্ত আদায় করে। নবীজি বলছেন 6টা কাজের মধ্যে এটা একটা কাজ, বেশি বেশি মসজিদের দিকে হাঁটা। বেশি বেশি মসজিদের দিকে কি করা? মসজিদ থেকে হাঁটা মানে কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা তাহকা কদম, আপনার প্রত্যেক পাটা, একটা পা তুলবেন, একটা পা রাখবেন, একটা পা তুলবেন, একটা পা রাখবেন। প্রত্যেক পা তোলার সাথে সাথে আপনার এক একটা গুনাহ আপনার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা পা মাটিতে রাখার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে একটা নেক যুক্ত করা হবে, অ্যাড করা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবা ভাই, এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাজগুলো কি কি? 1 নম্বর হচ্ছে, কোন মুসলমান ভাইয়ের বাহন যদি অ্যাক্সিডেন্ট হয় তাকে সহায়তা করা। কি করা? বাহনের জিনিসপত্র তুলে দেওয়া। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কি করা? সরিয়ে দেওয়া। 4 নম্বর হচ্ছে, কোন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সুন্দরভাবে কি করা? কথা বলা। 5 নম্বর হচ্ছে কি? আপনার মসজিদের দিকে বেশি বেশি কি করা? হ্যাঁ, মসজিদ থেকে বেশি বেশি হাঁটা, বেশি বেশি মসজিদ দিকে হাঁটা। আর 6 নম্বর হচ্ছে, কোন মুসলমান ভাইয়ের কল্যাণের চিন্তা করা, তাকে ধ্বংস করা বা তাকে বিপদে ফেলানো, এই সমস্ত চিন্তা থেকে বিরত থাকা। তো 6টা কাজ যদি করতে পারেন আল্লাহর রাস্তার মধ্যে, দান না করেও, দান করলে যে সওয়াব পাইতেন সে সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার 3 নম্বর হাদিস হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে 2টা আঙ্গুল দেখাইছে নবীজি, আনা কাফিলুল ইয়াতীম। এই 2টা আঙ্গুল দেখে এভাবে সাহাবায়ে কেরাম বলছেন যে এটা হচ্ছে আমি মুহাম্মদ, এটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার পাশে হচ্ছে তুমি। তো এই কাজটা যে করবে সে আমার পাশে। এভাবে 2টা আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, নবীজির পাশাপাশি জান্নাতে সেভাবে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা কাজ করবে, কয়টা কাজ? একটা কাজ যদি করতে পারে, নবীজির যেই জান্নাতের মধ্যে যে বিল্ডিং এ থাকবে, যে রুমের মধ্যে থাকবে, সেই রুমে আপনি নবীজির পাশাপাশি জান্নাতের মধ্যে বসবাস করতে পারবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ। এতিম সন্তানের যদি লালন পালন করতে পারেন, এতিম বাচ্চার যদি দায়িত্ব নিতে পারেন, এতিমের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, অসহায় না, এতিমের দায়িত্ব যদি নিতে পারেন, নবীজির পাশাপাশি আপনি জান্নাতে থাকতে পারবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখন দেখা যায়, অল্প বয়সে তার বাবা মারা যায়, মারা যাওয়ার পরে তার মা অন্য পুরুষের কাছে বিবাহ বসে যায়। তখন ওই বাচ্চাটা শিশু হয়ে, ওই শিশু বাচ্চাটা, ওই মাসুম বাচ্চাটা এতিম হয়ে যায়। ওই এতিম বাচ্চাটা না পায় পড়ালেখার খরচ, না পায় যে বয়সে তার পড়ালেখা করার দরকার,
ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা দরকার, এগুলো থেকে সে বঞ্চিত হয়। তার একজন মানুষের যে মৌলিক চাহিদা, এতিম হয়ে গেলে অনেক ক্ষেত্রে মৌলিক চাহিদা পর্যন্ত পূরণ হয় না। চিকিৎসা, অস্ত্র, অন্ন, বস্ত্র এই সমস্ত থেকে বঞ্চিত হয়। নবীজি বলেন এতিম শিশুর দায়িত্ব যদি তুমি নিতে পারো, আনা কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাহ, এতিম লালন পালনকারী ব্যক্তি আমার সাথে জান্নাতে বসবাস করবে। এতিমের লালন পালন করবেন। এবং অন্য হাদিসে আসছে একজন এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলান, ওই এতিম বাচ্চার মাথার মধ্যে যতগুলা চুল আছে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা 3 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? 3টা কাজ করলে আপনার 3টা উপকার হবে। 3টা কাজ করলে কয়টা উপকার হবে? 1 নম্বর হচ্ছে নবীজি বলেছেন সামাজিক কাজ করা। কি কাজ করা? সামাজিক কাজ করা। 2 নম্বর কাজ হচ্ছে গোপনে আল্লাহর রাস্তায় দান করা, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ওয়াতাজিদু ফিল উমরি, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 3টা কাজ করলে আপনার 3টা কল্যাণ হবে। 1 নম্বর কাজ হচ্ছে সামাজিক কাজ করা। সামাজিক কাজ যদি করেন আল্লাহ তাআলা আপনাকে হঠাৎ করে মৃত্যু দিবেন না। হঠাৎ করে আমাদের মহল্লার মধ্যে অনেকে আছে সামাজিক কাজ করে দেখবেন, সরকারি করা বা কারোর বিপদে এগিয়ে যাওয়া, মসজিদের বিভিন্ন কাজে হেল্প করা, মাদ্রাসায়, মসজিদ, মাদ্রাসা, সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর পাশে থাকা, সামাজিকভাবে বিভিন্ন সমস্যায় এগিয়ে যাওয়া, এটা হচ্ছে সামাজিক কাজ। আপনি সামাজিক কাজ যদি করেন আল্লাহ তাআলা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এই সামাজিক কাজ করাটা আপনাকে অপমৃত্যু থেকে হেফাজত করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অপমৃত্যু মানে কি? হঠাৎ করে আপনি রাস্তার চাকার নিচে পিষ্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, হঠাৎ করে আগুনে করে মারা গেলেন, হঠাৎ করে স্ট্রোক করে মেরে গেলেন, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে মরে গেলেন, হঠাৎ করে পানিতে বেড়ে মরে গেলেন, হঠাৎ করে বজ্রপাত হয়ে আপনি মরে গেলেন, অপমৃত্যু। সামাজিক কাজ যদি করেন আল্লাহ তাআলা আপনাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আপনি যদি গোপনে আল্লাহর রাস্তায় দান করেন। কেমনে দান করবেন? গোপনে দান করবেন। অনেকে দেখবেন মসজিদ মাদ্রাসার জন্য মাদ্রাসার মধ্যে 500 টাকা দিয়া হুজুরে বললে হুজুর আপনি বলে দিয়ে কইলাম, যদি না বলে পরে হুজুরে হুজুর আপনি বললেন না যে দোয়া করলেন না যে, অথচ হাদিসে আছে গোপনে যদি দান করে, গোপনে কিভাবে দান করে? গোপনে যদি দান করে আল্লাহ আপনার উপর যে বিভিন্ন অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহ যে আপনার প্রতি রাগ হয়ে আছে, আল্লাহর রাগ, ক্রোধ নির্বাপিত হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে প্রকাশ্যে দান করার কথা বলা হয়েছে এবং গোপনে দান করার কথা বলা হয়েছে। তবে হাদিসের বিভিন্ন হাদিসে গোপনে দান করার কথা বেশি বলা হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মসজিদে 10,000 টাকা দিয়েছেন, পুরা গ্রাম বলে যে রহিম কুয়েত তাকে সে 10,000 টাকা দিয়েছে, সবার কাছে বলতেছেন, সবার কাছে বলতেছেন, আর সবাই বলবে আরে রহিম অনেক ভালো মানুষ, সে মসজিদের মধ্যে এত টাকা দান করছে। তো যা বলার ওই দুনিয়ার মানুষরা আপনার ভালো বলে ফেললো, দুনিয়াতে পাইয়ে গেলেন, আখিরাতের কিছু পাবেন না। আখিরাতের কিছু দান করবেন কার জন্য? জোরে বলেন, কার জন্য করবে? ধর্মীয় যত কাজ করবেন কার জন্য করবে? আল্লাহর জন্য কাজ করবেন। যিনি জানার দরকার উনি জানলে যথেষ্ট, পৃথিবীর কোন মানুষ জানার প্রয়োজন নাই। গোপনে যদি দান করে আপনি যেত গুনাহ করেছেন, গুনার কারণে আল্লাহ আপনার প্রতি রাগ হয়ে আছে, আল্লাহ রাগ দূর হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াতাজিদু ফিল উমরি, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনার একটা দূর আত্মীয়, সিলেট বাড়ি, চট্টগ্রাম বাড়ি, ওই দূর আত্মীয়তার তার যদি একটু বুঝ নেন, একটু খবর নেন যে সে তো তার বাড়ি সিলেট, আমার অনেক অনেক দূরের আত্মীয়, তার যদি একটু বুঝ নেন, আপনার আত্মীয় স্বজনের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, তাদের বুঝ খবর নেন, তাদেরকে দাওয়াত দিয়ে বাসায় আনেন, তাদের বাড়িতে যান, এই কাজটা যদি করে ওয়াতাজিদু ফিল উমরি, আল্লাহ আপনার হায়াতকে বৃদ্ধি করে দেবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কত লক্ষ লক্ষ টাকা স্বাস্থ্যের জন্য খরচ করি, সুস্বাস্থ্যের জন্য, যাতে স্বাস্থ্য ভালো থাকে, অল্প দিনে যাতে কোনো রোগ না আসে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে ওয়াতাজিদু ফিল উমরি, আত্মীয়তার সাথে যদি ভালো সম্পর্ক রাখে আল্লাহ অটোমেটিক আপনার হায়াত বাড়িয়ে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।